আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু খানা। আমরা মুসলমান, গরু ছাগল খানা খায়, পাকপাখালি খানা খায়, বনে হিংস্র জানোয়ারেও খানা খায়, নদীর মাছেও খানা খায়। তবে সকল মুসলমানের খানা খাওয়া হইল আদত। আর মুসলমানের সকল প্রাণীর খানা খাওয়া আদত, আর মুসলমানের খানা খাওয়া হইল ইবাদত। এখন এই ইবাদতটা কেমনে হয়? আমরা খানা তো খাই, কিন্তু ইবাদত কেমনে হয় এটা আমাদের বুঝে আসে না, আমরা বুঝিও না, উলামায়ে কেরামের কাছে যাইও না। আর বর্তমান জামানায় যে অবস্থা, উলামায়ে কেরাম দেখলে তো শরীর চুলকায়, কিন্তু চুলকাইলে লাভ নাই। মালিক, আসমানের মালিক ব্যবস্থাপনা করে দিয়েছেন, চুলকাইলেও এখন উলামায়ে কেরামের ইশারায়, উলামায়ে কেরামের তত্ত্বাবধানের মাধ্যমে দেশ এবং দেশের সরকার সকলেই চলার জন্য চেষ্টা করিবে। মনে না চাইলেও করতে হয়। কিছু কিছু কাজ আছে হুশ রেখে মানুষ করে, আবার কিছু কিছু কাজ আছে বেহুশ হইয়া কাজটা করতে হয়। তো এখন কিছু কিছু কাজ আছে বেহুশ হইয়া করতে হবে, আর না হয়তো উলামায়ে কেরাম ছাড় দিবে না। ছাড় দিয়েছে, এখন আর ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে আসি। আমরা যে খানা খাই, সুন্নত তরিকায় খানা খাওয়া কেন হয় না, আর সুন্নত তরিকার খানা খাওয়ার পদ্ধতি কি, নিয়ম কি? মুসলমান খানা খাইবে, এটাও এবাদত। মুসলমান প্রস্রাব পায়খানা করবে, এটাও এবাদত। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি হয়, তাইলে প্রস্রাব পায়খানা এবাদত, খানা এবাদত, দান করাত এবাদত। শুধু নামাজেই এবাদত না, রোজাই এবাদত না, দান করাত এবাদত না, হজ এবাদত না, এছাড়াও বড় বড় ইবাদত রয়েছে। তো বড় বড় ইবাদতের ভিতরে এটাও একটা ইবাদত। খানা খাওয়া জিম্মি ফরজ, এটা আমার জিম্মাদারি, আমার দেহটাকে লালন পালন করা, এটা দায়িত্ব আমার। আল্লাহ তাআলা আমাদেরকে এটা জিম্মি ফরজ করেছেন। না খাইলে তো আমি চলতে পারবো না, আল্লাহ তাআলা ইবাদত করতে পারবো না। তো এই খানাটা, মুসলমানের খানাটা কীভাবে হওয়ার দরকার? মুসলমানের খানাটা হওয়ার দরকার, মুসলমান সমতল জায়গায় বসবে, হালাল খাদ্য খাবে, সমতল জায়গায় বসবে এবং হালাল খাদ্য খাবে। একটি দস্তরখানা বিছায়া সে খানা খাবে, এবং খানার প্লেটের ভিতরে যদি একজন অথবা দুইজন বসে খানা খাইতে পারে, তো শোনায় সুহাগা। এটা আল্লাহ রাসূলের সবচাইতে বড় সুন্নাহ। দুইজন তিনজন একসাথে বসা খানা খাওয়া, খানার বরকত হয়। তো যাই হোক, আমরা বসলাম, খানা বসার সাথে সাথে খানার দোয়া পড়ে নিব, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। খানার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে লুকমা দিব মুখে, ডান দিক দিয়ে খানা খাইব, মাঝখানে হাত দিব না। খানার মাঝে মাঝে দোয়া পড়ব, আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর, এটা খানার মাঝে মাঝে পড়ব। এবং খানার হাড়গুলি চিবায়া খাইব। কেন হাড়গুলি চিবায়া খাইব? হাড়গুলি চিবায়া এই জন্য খাইব, এই হাড়গুলি আল্লাহ তাআলার আরও কিছু কিছু মাখলুক আছে যারা এগুলি খাইতে পারবে না, ছোটো করে দিলে খাইতে পারবে। যেরকম পিঁপড়া, মশা, মাছি, কিরা, কিছু কিছু পোকা আছে যেগুলি শক্ত খাদ্যগুলি খাইতে পারে না। আমি চিবায়া খাইলাম, আমার হাড়ের ভিতরে ক্যালসিয়ামও হইল, আর একটা মাখলুকের খাদ্য খাওয়ার জন্য আমি একরাম করে দিলাম। মেনে মহতারাম দোস্ত বুজুর্গ, খানার মাঝে মাঝে আঙ্গুল আমি চুষিয়া খাইব। কেন চুষিয়া খাইব? আঙ্গুল চুষিয়া খাওয়ার দ্বারা এরকম মুখের ভিতরে আল্লাহ তাআলা রুচি দান করবেন, হজম শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এই জন্য মেনে মহতারাম দোস্ত বুজুর্গ, কিছু কিছু কাজ এগুলি মানিয়া চলতে হয় কম বেশ। খানা খাওয়ার পরে প্লেটটা আমি সুন্দর করে মুছে খাইব, প্লেটটা সুন্দর করে মুছিয়া খাইব। প্লেট মুছিয়া কেন খাইব? এটা আল্লাহ তাআলার বড় একটা সুন্নত। আর যদি হাত ধুইয়া পানি খাইতে পারি তো শোনায় সুহাগা। কেন? যে আমি নিরামিষ খাইলাম, ডাইল খাইলাম, মাছ খাইলাম, গোস্ত খাইলাম,
হ্যাঁ, ওই যে 3-4টা পদ একটা প্লেটে আমি খাইলাম, এই 4টা পদের যে পানিটা, এটা একটা মেডিসিন হয়ে গেছে। এটা আল্লাহ রাসূলের সুন্নাহ, আপনি খাইতে পারেন, না খাইলে কোনো সমস্যা নাই, খাইলে সমস্ত বডির উপকার আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলি আমল করার জন্য তৌফিক দান করে। খানার শেষে দস্তরখানে উঠাইয়া প্লেট ধুইব না, আলাদা ধুইব। খানার শেষে দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর যদি দাওয়াত খাই, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানি ওয়াসকিমান সাকানি। আল্লাহ তাআলা এই সুন্নত তরিকা মোতাবেক খানার জন্য আমাকে তৌফিক দান করেন এবং সকল মুসলমানকে তৌফিক দান করেন। এই কথাগুলি আরেক মুসলমান যেন জানতে পারে। এটার জন্য আপনার যদি বিবেক চায়, দিলে সাক্ষী দেয়, এটা প্রচার করার দরকার, ইনশাল্লাহ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।